মেথি শাক কাটছি, গাজর দিয়ে সবজি বানাবো। আর এদিকে কড়ি হচ্ছে, এদিকে ফল কেটে দিয়ে এসছি খাচ্ছে। দুপুরের এইগুলো রান্না, সকালে নাস্তা বানিয়ে সব হয়ে গেছে। চিলা বানিয়েছিলাম আজকে। রান্না করতে করতে কিছু কথাই বলি। আমার 2004-ই বিয়ে হয়েছিল, আর এখন 2026। কারণ আমার বাড়ি হলো আশোকনগর, হাবড়া থেকে ভিতরে যেতে হয় ফুলতলার বাজার। আর আমার বিয়ে হয়েছে বসিরহাটে হাবাসপুর গ্রাম নামে এক গ্রামে। এই গ্রামে বিয়ে হয়েছিল। এখন আমি বর্তমানে ওখানে থাকি না, এখন ডাক আমার নদিয়ার, কিন্তু হাবড়ার থেকে অল্প একটুখানি ভিতরে যেতে হয়। সেখানে জমি কিনেছি, ওখানে ঘরটার বাঁধবো, ওখানেই থাকি। এখনও সেইভাবে কমপ্লিট আমি করতে পারিনি, ঘরদোর পয়সা জোগাড় করতে পারিনি, যতটা পেরেছি। এবারে বাড়ি যাব, ঘরে হাত দেবো। আমার শাশুড়ি মেয়েরা কাজ করে করে টাকা এনে দিত, আর পকেটওয়ালা সোয়েটার গায়ে পরতো, পরে বাজারে যেত। বাজারে গিয়ে আর শ্বশুরির তো দাম দিত না, বয়স হয়ে গেছিলো বলে। আর আমার শাশুড়ি এখনও পর্যন্ত জন এক হিসেবে, আমরা ওনার আগে কিছুই না। তা পকেটের মধ্যে বিড়ি দিশলাই নিয়ে বিড়ি খেত খুবই। এখন বিড়িটা খায় না, এখন পান খায়। ওই দামি দামি পান, দামি দামি সুপারি এইসব খায়। কারণ পকেটের মধ্যে হাত দিয়ে বলবে, আমার মেয়ে অমুক কাজ করে, আমার মেয়ে ছেলে এত টাকা আয় করে, আমার মেয়ে এত টাকা আয় করে, প্রায় এরকম করে করে বলে। তা এরকম করে বলে। তা একদিন তখন আমার শ্বশুর ঘরপর হয়ে গেছে। তা আমার স্বামী দিল্লি থাকে, শরিয়ার ঠিকাদার। তা বাড়ি গেছে। তখন আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বড়, মেয়েটা ছোট। আর আমার ননদের 3টে আমাদের কাছেই থাকতো। মেজ ননদের, আমার বড় ননদেরাও গিয়েছে, শ্বশুর ঘরপর হয়েছিল, বাবার দেখতে গিয়েছিল। তা সেই সময় সেদিনকে আবার সেই টক মাছ পাওয়া যায়, টক মাছ নিয়ে এসছে। খেয়ে এবারে ভাজা করে বড় বোনায় আরও খেয়ে মদ খেয়ে এত পরিমাণে মদ খেয়েছে, কোনো হুঁশ নেই। হুঁশ থাকলে এবার রাত্রিরে যখন রাত 2:30-3, আমার শ্বশুর তো ঘরপর হয়ে রয়েছে, ঘরের থেকে বেরোতেই পারে না, ঘরে শুয়ে থাকে অটোমেটিক। আর আমার শাশুড়ি, আবার আমার একটা পিসা শাশুড়ির মেয়ে বিয়ে হয়েছে, সেও গেছে। আমার পিসা শাশুড়িও গেছে। এখন আমার পিসা শাশুড়ি মারা গেছে, 1-2 বছর হচ্ছে মনে হয়। তা এবারে সবাই খেয়ে টেয়ে সব শুয়েছে, আমরাও শুয়েছি। ঘরে ছোটো একটা লাইট জ্বলে ঘরের ভিতরে আমাদের। আর বারান্দায় 2 পাশে 2টো খাট আছে, আর ঘরে আর একটা ঘরে ঠাকুর পুজো অর্চনা হয়, সেই ঘরে আমার শ্বশুর শুয়ে থাকে। আর বাইরে যে 2টো খাট আছে, এক সাইডে থালা হাঁড়ি টাড়ি এসবগুলো থাকে, আর একটাই আমার বড় ননদ আর বড় ননদাই শুয়েছিল মশারি টাঙিয়ে। তা যখন রাত 2:30-2টো বাজে, তখন আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। সেই সময় পড়ে না কেন, আমার শাশুড়ি যে পরিমাণে গল্প গুজব করে, রাস্তাঘাটে গিয়ে বিড়ি ফোঁকে, লোকজনের মাঝখানে যেরকম গল্প করে, এর জন্যই বেশি অংশটা এটা হয়েছিল। আর গ্রামের কিছু লোক আছে, কেউ কারোর ভালো দেখতেই পায় না আজকাল। তা ডাকাতি পড়েছিল। তা প্রথম আমার শাশুড়ি ধরেছিল, বন্দুক ধরেছিল, আর আমার স্বামী ধরেছিল, আর আমার বড় নন্দার ধরেছিল। 3টে খাস লোকের ধরেছিল। আর আমরা তো সাধারণত থাকি, আমাদের সবাই দেখে, আমাদের কাছে কিছু নেই, সাধারণ একটা সোনার নাকের ছাড়া কিছুই থাকে না।
করলে এবারে আর স্বামীকে তাতে মানে রাইফেল ছিল ওদের কাছে 6-7 জন ছিল, রাইফেল ছিল, রাইফেল দিয়ে এরম জায়গায় মেরেছিল। তার মদের নেশায় ঘরে অতটা মানে বুঝতে পারিনি। তা কিন্তু যত বয়স হবে তত ব্যথাটা আগে গিয়ে দেখা দেবে। এখন বলে রক্তর তেজে এখন অতটা দেখা যায় না, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা দেবে ওটা। এখন গরম রক্ত এখন ধরবে ফেরবে অতটা বোঝা যাবে না, মদটা খেয়ে থাকে অতটা বোঝা যাবে না, কিন্তু যত বয়স হবে তত আগে গিয়ে ব্যথাটা চাপান দেবে আগে। আর বাদ বাকি কথা বলবো।